বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময় সম্পর্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন বিএনপি ও জামায়াত নেতারা। তবে বিএনপির কয়েকজন নেতা মনে করেন, অন্তর্বর্তী সরকার আন্তরিক হলে আরও আগেই নির্বাচনের আয়োজন সম্ভব। জামায়াত নেতারা বলছেন, সদিচ্ছা থাকলে আগামী বছরের ডিসেম্বরেই নির্বাচন করা যাবে। এদিকে বিশেষ কোনো দলকে ক্ষমতায় আনতে নির্বাচন বিলম্বিত করার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। অন্যদিকে ২-১ মাসের মধ্যেই নতুন রাজনৈতিক দল ঘোষণার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। গত ৫ অগস্ট শেখ হাসিনার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য ক্রমাগত চাপ দিয়ে আসছে রাজনৈতিক দলগুলো। স্পষ্ট করে নির্বাচনের একটি সময় সম্পর্কে ধারণা দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বারংবার আহ্বান জানিয়েছে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল। অবশেষে সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে দেয়া ভাষণে আগামী বছরের শেষ কিংবা ২০২৬ সালের প্রথম ভাগে নির্বাচন আয়োজনের ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের সময় নিয়ে দেয়া তার বক্তব্যকে স্বাগত জানালেও আরো আগে নির্বাচন আয়োজনের আহ্বান জানান বিএনপি ও জামায়াত নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার ও নির্বাচন কমিশন আন্তরিক হলে আরো আগেই নির্বাচন করা সম্ভব। সব দলের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। বঙ্গভবনে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে এই দাবি জানান তিনি। এদিকে বিএনপির আরেক নেতা মির্জা আব্বাস বলেছেন, সংস্কার একটি চলমান বিষয়, তার জন্য নির্বাচন আটকে থাকতে পারে না। একই অনুষ্ঠানে অংশ নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সংস্কার করে যদি একটি অবাধ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় তবে তা কিছুটা বিলম্বিত হলেও দোষের নয়। এদিকে ঢাকায় আয়োজিত বিজয় দিবসের এক অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বিশেষ কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে বিলম্বিত করা যাবে না। এ সময় অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র নেতাদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা নতুন কোনো দল করলে আপত্তি নেই, তবে কোনোভাবেই যেন নির্বাচন বিলম্বিত করা না হয়। ওদিকে মাস ২-১-এর মধ্যে নতুন রাজনৈতিক দল ঘোষণার কথা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ করে সুন্দর একটা বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি রাজনৈতিক দল উপহার দেবে। এদিকে প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সম্ভাব্য সময়ের কথা বলেছেন, সে বিষয়ে নির্বাচন কমিশন নতুন বছরের শুরু থেকেই কাজ শুরু করবে বলে জানিয়েছেন ইসির অন্যতম সদস্য বেগম তাহমিদা আহমদ। মাসুম হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।